এইলে আমার কচি মনাটা। তোমার মনে আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সঙ্গে ৩ বার দেখা করতে গেছিলাম। ১ম বার তো তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেটা তুমি জানো। ৩য় বারও জানো, তখন আমি এবিপির অফিসে গেছিলাম, তখন তুমি কাজ ছেড়ে দিয়েছো। কিন্তু ২য় বারটা জানো না যে আমি কোথায় গেছিলাম। ২য় বারটা আমি গেছিলাম হাতিবাগানে, তোমার বাড়িতে। হাতিবাগান ১৩B অভিমন্যু বাগচি তোমার বাবার নাম। আমি একজনকে নিয়ে গেছিলাম। আমি হাতিবাগানে খোঁজাখুঁজি করলাম। ওইখানে ২ টো বাগচি বাড়ি আছে, শুনেছিলাম। একজন আমাকে বলল, আমি জিজ্ঞেস করলাম যে অভিমন্যু বাগচির বাড়ি কোনটা? আমাকে একজন ভদ্রমহিলা বলল, যে দেখিয়ে দিল বাড়িটা। গলিস্য গলির মধ্যে ৩ তালা বাড়ি, যদি তোমার মনে হচ্ছে। সালটা হচ্ছে ২০১১ সালের ফলরানি কালীপুজো, মানে জ্যৈষ্ঠ মাসে ফলরানি কালীপুজোর ৩ দিন আগে। আমি কলিং বেল টিপলাম, ওপর থেকে একজন বয়স্ক মহিলাকে বেরালো। এবার আমি ওনাকে বললাম যে, "অভিমন্যু বাগচির বাড়ি কি এইটা?" উনি বলল, "না তো।" আমি বললাম, "কোনটা?" উনি বলতে পারল না। এবার উনি কে? এটা আমাকে সুখদেববাবু বলেছিল, উনি তোমার জেঠিমা হয়। এবার এর পেছনে কারা আছে না আছে সেটা আমি তোমাকে ১ম এ বলেছি যে অশুভ দৈব শক্তি একজন কাজ করছে। সে কারুর মাধ্যমে কাজটা করাচ্ছে। এবার এটা কে করেছিল, আমি ১ম এ গেছিলাম ভিক্টোরিয়াতে। এবার আমি কেন গেছিলাম সেটা তোমাকে আমি পরে বলে দেবো। সেখানে আমি দেখলাম, আমি দাঁড়িয়ে ছিলাম বাইরে, ভিক্টোরিয়ার বাইরে। দেখলাম এবিপির একজন বড় কুকুর সুমন দে ট্যাক্সি করে এমনি করে পেরিয়ে গেল। আর তাকে ক্রস করে পেরিয়ে গেল আরেক কুকুর ঋতব্রত। এবার তারাই তোমার ১ম এ আমি ওইখানেই গেছিলাম। তারপর তারাই নিশ্চয়ই এবং আরও কিছু কুকুর মিলে নিশ্চয়ই তোমার বাড়িতে ফোন করলো, যাদের সঙ্গে তোমার বাড়ির লোকের জানা চিনা আছে, যে আমি তোমার যদি বাড়িতে আসি যেন বলে দেয় এই কথাটা, মানে গল্পটা তৈরি করলো আর কি। এবার তারপর আমি হাতিবাগান গেলাম, হাতিবাগানে খোঁজাখুঁজি করলাম, তোমার বাড়িটাও পেয়ে গেলাম, ৩ তালা বাড়ি গলির মধ্যে। এবার তুমি কিন্তু বাড়িতে কিছু বলো না, কারণ এইটা হয়ে গেল প্রায় ১৪ বছর। ২০১১ সালের জ্যৈষ্ঠ মাস, এখন ২০২৫ সাল। এবার তোমাকে আমি এই কথাটা এই জন্যে বলছি যে তখনকার কথাটা হয়তো তাদের মনে নেই, আর বলে কিছু হবে না। কারণটা হচ্ছে যে কোনো দৈব শক্তি, অশুভ দৈব শক্তির পেছনে কাজ করছে। এবার তুমি বলবে যে কোন দৈব শক্তি মানে কিছু মানুষ তো পেছনে লেগেছে আমাদের, দোষটা তাদের তো বটে, কারণ তাদের আমরা কোনো অনিষ্ট করিনি। কিন্তু একটা অশুভ দৈব শক্তি আছে, সে কারণেই এটা হচ্ছে। সেই জন্যে তুমি তোমার বাড়ির লোককে কিছু বলো না এই বিষয়টা নিয়ে, আর তোলার দরকার নেই। আর ওরা তো নির্লজ্জ বেহায়া, ওদেরকে তুমি বলেই বা কী করবে? ওরা তো যা করার করবেই। বুঝতে যারা চায় যে তোমার সাথে আমার সম্পর্ক না হোক, তাদের তো আমরা কোনো অনিষ্ট করিনি। তারা তো চাইবেই। তাদেরকে তুমি যতই কুকুরের ল্যাজকে তুমি যতই সোজা করার চেষ্টা করো, সেটা সোজা কখনোই হবে না। তুমি তাদেরকে বলে কী করবে? জেনে রাখো শুধু, এটা আমার মনে হলো আজকে যে তোমাকে কথাটা বলি। আর বাড়ির লোককে বলে কোনো লাভ হবে না, কারণ এ কোনো দৈবশক্তি, মানে যে দৈবশক্তি আমাদের পেছনে লেগে আছে, তাকে তো সুখদেব ঠাকুর শরীরে নেই ঠিকই, কিন্তু উনি সূক্ষ্ম শরীরে আছে। লোকনাথ বাবা আছে, হনুমানজি আছে, মা কালী আছে, ভোলা বাবা আছে, আরও আমাদের গুরুদেবরা আছে। তারা যা করার করবে বা করছে, যাই হোক। তো ওই দৈবশক্তি কারুর মাধ্যমে কোনো কাজ করে, ওই অশুভ দৈবশক্তিটা। সেই জন্যে এই কথাটা তোমাকে বলে রাখলাম সোনা। যাই হোক, এবার আমি ভিক্টোরিয়া কেন গেছিলাম, ভিক্টোরিয়া গেটে আমি কেন দাঁড়িয়েছিলাম, সেটা আমি পরে অন্য সময় বলে দেবো। ওটা সম্পূর্ণ আধ্যাত্মিক ব্যাপার। তারপরেই আমি তোমার হাতিবাগানে গেলাম। তো সুতরাং তোমার বাড়িতে যেয়েও কোনো লাভ হবে না, এবং আমি জানতাম না ব্যাপারটা যে এইরকমটা হয়ে যাবে। কিন্তু ওই দৈবশক্তি কারুর মাধ্যমে কাজ করালো। যারা তোমার বাড়িতে যখন গেছিলাম, আমি গেছিলাম মোটামুটি ওই 8:30 সকালে, সকালে 8:30 9টার মধ্যে গেছিলাম। যাই হোক, তো এইটা নিয়ে আর বাড়িতে কিছু বলো না, তাদেরও মনে থাকবে না। আর যারা পেছনে লাগছে, তাদের যে যেমন কর্ম করে তার ফল তারা পাবেই। একদিন না আমাকে তোমাকে কিছু করতে হবে না। যে যেরকম কর্ম চিত্রগুপ্ত খাতা নিয়ে সব লিখছে, কে কেমন কর্ম করছে, এই জন্মে পূর্বজন্মে সব কর্মের ফল। আমরা কিছু করতে পারবো না। কিন্তু যিনি সৃষ্টি করেছে, তিনি সব হিসাবপত্র লিখছে। চিত্রগুপ্ত নিজের কাগজ কলম নিয়ে সব লিখছে। সে নিজের কর্মের ফল পাবেই। সুতরাং সেই নিয়ে দুশ্চিন্তা করো না সোনা। যদি আমার সঙ্গে তোমার বিয়ে হবার আছে তো হবে, আর যদি না হবার আছে, আমি তুমি যতই চেষ্টা করি কিনা আমরা কিছুই করতে পারবো না। এটা বিধিলিপি, এটা বিধাতার ইচ্ছা সোনা। যা হচ্ছে, যে যার সঙ্গে বিয়ে হচ্ছে, সব বিধিলিপি। যে যেমন কর্ম সেই যেমন, কেউ খাবার খাচ্ছে সেটাও ঠাকুর ঠিক করে দিয়েছে। ওনার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না।
আমরা কিছুই করতে পারবো না। যাই হোক কালকে মেসেজ করব, ঠিক আছে সোনা? তুমি এবার ঘুমিয়ে পড়ো আর চিন্তা করো না। আই লাভ ইউ।